إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة الرجيم من يطع الرسول فقد ব্যতীত ইহকালীন শান্তি পরকালীন মুক্তি জান্নাত জাহান্নাম থেকে মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আমরা সকলেই তার জন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি এই মুহূর্তে আমাদের জীবনের বিভিন্ন দিক রয়েছে। চলনে বলনে উঠায় বসায় লেনদেনে কোথায় বার্তায় বিভিন্ন দিক আমাদের রয়েছে। আমরা যারা সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত, তারা যদি আমাদের জীবনের একটা অংশের দিকে খেয়াল করি যে আমার জীবনের এই অংশটা ভালো, তাহলে খেয়াল করলে দেখা যাবে অপর অংশটা আমার খারাপ। আমার মানুষের সাথে চলাফেরা লেনদেনে যদিও ভালো, কিন্তু আমার রব্বুল আলামিনের সাথে লেনদেন আমার ভালো নয়, তার সাথে সম্পর্ক আমার ভালো নয়। আবার দেখা গেছে আমি বাড়ির বাহিরে যদিও আমি খুব একজন উত্তম মানুষ, ভালো মানুষ, কিন্তু বাড়ির ভিতরে আমার ভালো নই, আমার চরিত্রটা বাড়ির ভিতরে ভালো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি আও খায়রুহুম লিআজওয়াজিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম মানুষ হলো ওই মানুষ যে মানুষটি তার প্রতিবেশী, তার বন্ধুর কাছে ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম মানুষ ওই মানুষ যে মানুষ তার স্ত্রীর কাছে ভালো। মানুষের আসল চরিত্রটা পাওয়া যায় বন্ধুর কাছ থেকে, আসল চরিত্রটা পাওয়া যায় বাড়ির ভিতরের মানুষ থেকে। বাড়ির ভিতরের মানুষ বুঝতে পারে যে তার আসল চরিত্রটা কি। এই জন্য বাড়ির ভিতরের মানুষ যদি আপনার আমার সম্পর্কে বলে যে না লোকটা ভালো মানুষ, বাস্তবেই ভালো মানুষ, আমার বন্ধু যদি বলে যে না লোকটা লেনদেন চলাফেরায় কথাবার্তা ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ভালো, সে উত্তম। আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে একদিক ভালো হলেও অপর দিকে খারাপ। আর যদি আজকের আমাদের এই সমাজের এই রাষ্ট্রের ঊর্ধ্বতন মানুষদের কথা বলেন,
আমাদের পরিচিত যাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করি, ক্ষমতার কারণে হোক, জ্ঞানের কারণে হোক, যে কোনো দিক থেকে হোক, যারা সর্বোচ্চ মানুষ, তাদের চরিত্রের কথা বলতে গেলে মুসলিম হিসেবে আমাদের অনেক সময় লজ্জা হয়। এটা বর্তমান সময়ের জন্য এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, কোন এক ব্যক্তি না। আজকে যদি কোনো মানুষ বলে যে আমাকে একটা ভোট দিবা, কেন? আমি তোমাদের সেবা করব, এ কথা শুনে পিছনের মানুষগুলো মাথা নিচ দিকে হাসে। বাস্তবতা তাই নয়? মাথা নিচ দিকে হাসে। কারণ কি? বর্তমান যুগের এই নেতৃত্ব বা এই অবস্থায় আসা মানুষ মানুষের খেদমতের জন্য আসে না, আসে তার নিজের খেদমতের জন্য। যদি মানুষের খেদমতে আসবে, তাহলে নির্বাচনের জন্য কোটি টাকা খরচ কেন করবে? নিজের টাকা, নিজের ইনকামকৃত, নিজের অর্জনকৃত টাকা আপনার পিছনে খরচ কেন করবে? সে তো আপনার খেদমতে আসতেছে, তাহলে তার টাকা কেন খরচ করতে যাবে? বোঝা যায় এখান থেকে। তো যেটা বলছিলাম যে আমাদের যে চরিত্র, আমরা যদিও বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও বলি, কিন্তু দেখা গেছে যদিও সে দিনের বেলায় মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর করে কথা বলা, মানুষের সাথে বুকের সাথে বুক মিলিয়ে, হাতের সাথে হাত মিলিয়ে সুন্দর করে কথা বলে, রাত্রের জীবনটা তার খুবই করুণ, রাত্রের জীবনটা তার বিভীষিকাময়, রাত্রের জীবনটা তার খুব বেশি ভয়ঙ্কর। বাড়ির বাহিরের জীবনটা যদিও তার মানুষ বলে খুব সুন্দর, কিন্তু ভিতরের জীবনটা তার খুবই খারাপ। তার রাজনৈতিক জীবনটা যদিও খারাপ বা ভালো হয়, অন্য জীবনটা তার খুবই খারাপ। অর্থনৈতিক জীবনটা যদি ভালো হয়, অন্য জীবনটা তার খুবই খারাপ। মানুষের লেনদেনে তার খুব খারাপ অবস্থা। মানুষের কাছ থেকে কিভাবে কেড়ে নেবে, মানুষের জীবন কিভাবে নষ্ট করবে, মানুষের জীবন কিভাবে বিভীষিকাময় করে তুলবে, এই জন্য আমাদের ঊর্ধ্বতন শ্রেণীদের মানুষের অবস্থা, তাই নয় কি? সর্বোপরি যদিও সে মানুষের কাছে খুবই ভালো, মানুষের কাছে খুবই মশহুর, মানুষের কাছে খুবই সে প্রিয়, খুবই সে প্রসিদ্ধ, কিন্তু ইবাদতের দিক থেকে আল্লাহর সাথে সম্পর্ক তার ভালো নয়, আল্লাহর সাথে সম্পর্ক তার সুন্দর নয়, আল্লাহর সাথে সম্পর্ক তার কোনোভাবেই ভালো নয়। কিন্তু আমরা যে মানুষটির উম্মত, আমরা যে মানুষের উম্মত, আমরা যার কথা মানতে বাধ্য, আমরা যার চরিত্র মানতে বাধ্য, আমরা যার প্রতিনিয়ত একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত, ঘুমে যাওয়া পর্যন্ত, পৃথিবী থেকে আসা থেকে শুরু করে পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত যে মানুষটির কথা শুনতে বাধ্য, তার জীবনের প্রতিটি মুহূর্ত, তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল উত্তম, ছিল কল্যাণকর, ছিল শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, তার উপরে আর কারো হতে পারে না। তিনি মানুষের সাথে যেমন সুন্দর আচরণ করেছেন, বাড়ির বাহিরে যেমন সুন্দর আচরণ করেছেন, বাড়ির ভিতরেও তিনি তার চেয়ে কোনো অংশে কম নন। তিনি অর্থনৈতিক দিক থেকে যতটা সচ্ছল ছিলেন, মানুষের সাথে কথাবার্তার দিক থেকে তিনি ঠিক ততটুকু। তিনি মানুষের নিজের যত সম্পদ ছিল প্রয়োজনে মানুষের জন্য তিনি বিলীন করে দিয়েছেন। তিনি এত বেশি সম্পদশালী ছিলেন, ইচ্ছা করলে সে সম্পদকে তিনি নাড়াচাড়া করলে, ব্যবসায়িক কাজে ব্যবসা যদি তিনি করতেন, মক্কার সবচেয়ে বড় ধনী তিনি হতে পারতেন, কিন্তু ওই মানুষটি সকল কিছু মানুষের কল্যাণে ব্যয় করার কারণে, ব্যয় করার মাধ্যমে তিনি ঘুমিয়েছেন চাটাইয়ের উপরে। পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশাহ, পৃথিবীর শ্রেষ্ঠতম রাষ্ট্রপতি, তিনি যখন চাটায়ে ঘুমান, তখন তিনি যখন ঘুম থেকে ওঠার পরে বা শুয়ে থেকে যখন তিনি উঠে
চাটায়ের দাগ তার পিঠে লেগে থাকে। শ্রেষ্ঠ মুআমালাত পেয়েছি, শ্রেষ্ঠ লেনদেন পেয়েছি, শ্রেষ্ঠ কথা পেয়েছি। আর এই শ্রেষ্ঠ কিন্তু তিনি শুধু দেখেই শেষ করেন নাই, এই শ্রেষ্ঠ শুধু পৃথিবীতেই নয়, এই শ্রেষ্ঠ পৃথিবী থেকে শুরু করে একেবারে আসমান পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসমান এবং জমিনের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের মধ্যে থেকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে আমি তোমাকে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। সেই হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। যেহেতু তিনি উত্তম চরিত্রের অধিকারী, যেহেতু তিনি উত্তম চরিত্রবান মানুষ, যেহেতু তার চরিত্রে কাফেররা মুসলমান হয়েছে, যেহেতু তার চরিত্রের কারণে তার গোর বিরোধী যারা তাকে হত্যা করতে এসেছিল, যারা তাকে হত্যার জন্য প্রস্তুত ছিল, ওই মানুষগুলো তার চরিত্রের কারণে মুসলমান হয়ে গেছে, তার বন্ধু হিসেবে পরিণত হয়েছে। মক্কার সেই কাফের, সেই মুশরিক, সেই জালিম, সেই নির্যাতনকারী, যারা জীবিত মানুষকে মাটিতে পুঁতে রাখতো, ওই সমস্ত কলঙ্কিত মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করেছেন তার চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমি নিজে ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছি যে তিনি হলেন সর্বোত্তম চরিত্র। আর আমি তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তুমি তোমার জীবনকে সুন্দরভাবে সাজাতে চাও, তুমি তোমার জীবনকে যদি সফল মণ্ডিত করতে চাও, তুমি তোমার জীবনে যদি ইহকালীন শান্তি পেতে চাও, তুমি তোমার জীবনে যদি পরকালীন মুক্তি পেতে চাও, তুমি তোমার জীবনের অর্থনৈতিক সফলতা পেতে চাও, তুমি তোমার চরিত্র থেকে সর্বোত্তম চরিত্রবান হতে চাও, তবে জেনে রাখো এই চরিত্রবান মানুষের মধ্যে রয়েছে তোমার জন্য উত্তম চরিত্র। এই চরিত্রবান মানুষের মাঝে রয়েছে তোমার জন্য সফলতা। এই চরিত্রবান মানুষ এর কথা মেনে চলাটাই হলো তোমার জন্য সফলতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা তোমাদের জীবনকে সাজাও ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে, তোমাদের জীবনকে রাঙাও তার জীবনের সাথে, তার জীবনের রঙে রঙিত হও। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে তোমরা রঙিত হও, মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ, যে মত তিনি দেখিয়ে দিয়ে গেছেন, যেই ভাবে দেখিয়ে দিয়ে গেছেন, যেই ভাবে করেছেন, তোমরা ঠিক ওই ভাবেই তোমাদের জীবনকে সাজাও, ওইভাবেই তোমাদের জীবনকে সাজাও, ওইভাবেই তোমাদের বডিটাকে সাজাও, ওইভাবেই তোমার জীবনটাকে সাজাও, ওইভাবেই তোমার জীবনের চতুর্দিক থেকে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তুমি ওইভাবেই সাজাও, তবেই তুমি সফল হবে, তবেই তুমি সফল হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি শুধু তোমাদেরকে এটুকু বলেই ক্ষান্ত করব না যে তোমাদের উত্তমের জন্য, কল্যাণের জন্য, সফলতার জন্য, জীবনের প্রতি মুহূর্তের সফলতার জন্য, জীবনের প্রতি সাইডের প্রতি দিকের সফলতার জন্য তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো। শুধু আমি এটুকু বলে শেষ করব না, বরং আমি তোমাদেরকে বলবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা বলে, তোমাদের রাসূল তোমাদেরকে যা এনে দেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা আদেশ করেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা এনে দিয়েছেন, তোমরা শুধু ওইটুকুই মেনে চলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেখান থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, যা তিনি করতে নিষেধ করেছেন, যা তিনি জীবনে করেননি, যা তিনি জীবনে করেননি, আর তুমি এখন মনে করছো তিনি করেন নাই, তার যুগে প্রয়োজন ছিল না, এই যুগে প্রয়োজন হয়েছে, এমন যদি কোনো বিষয় থাকে অথচ তিনি করেননি, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তা থেকে অবশ্যই তুমি বিরত থাকবে।
আমাদের কথা আছে না যে ওই যুগে এটা প্রয়োজন হয় নাই, এই জন্য করেন নাই, আমার এই সময় প্রয়োজন হয়েছে করেছি। ইসলাম এমন অপরিপূর্ণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। এরপরে আর কোন নবী আসবে না, এরপরে আর কোন কোরআন আসবে না, এরপরে আর কোন দ্বীন আসবে না, এরপরে আর কোন হুকুম আসবে না, এরপরে আর কোন নিয়ম নীতি কোনো কিছুই আসবে না, এরপরে আর কোন আদেশও আসবে না, এরপরে আর কোন নিষেধ আসবে না। এই অবস্থায় চলে যাবে কিয়ামত অবধি। এই অবস্থায় কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই কিয়ামত অবধি এই কোরআন, এই দ্বীন, এই নিয়ম, এই নীতি, এই হুকুম, এই আহকাম দ্বারাই তোমাদের পরিচালিত হতে হবে। এখানে কম করার কোনো সুযোগ নাই, এখানে বেশি করার কোনো সুযোগ নেই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের জন্য তিনি যা কল্যাণকর মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা তিনি ওহীপ্রাপ্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা তিনি পেয়েছেন, তিনি তোমাদেরকে দিয়েছেন। অতএব তোমরা ওইটুকুই মেনে চলো। আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে, যা থেকে তিনি নিষেধ করেছেন, যা তিনি করেননি, যা তিনি করতে বলেননি, তা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে আমাদের জীবনটা পরিচালনা করব, আমাদের এই জীবনে প্রতিটা মুহূর্ত ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ আছে? যদি ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ না থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কিভাবে কাটবে তার বিস্তারিত বর্ণনা কোরআন ও হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এমন কোন মুহূর্ত আমাদের জীবনে যাবে না যে মুহূর্ত আমার উপর কোরআন এবং হাদিসের হুকুম আহকাম খাটবে না, চলবে না। এমন কোন মুহূর্ত যাবে? চলবে। আপনি যদি টয়লেটে যান, ওই জায়গাতেও কি কোরআন হাদিস আছে না? আপনি দোয়া পড়বেন, আপনি বাম পাটা আগে দিবেন, এরপরে যখন বের হবেন, এমনকি শুধু তাই না, সেখানে বসে আপনার কিছু নির্দেশনা রয়েছে যে টয়লেটে বসে থেকে আল্লাহর নাম নেওয়া যাবে। এই যে দেখেন, টয়লেটে বসে থাকবেন, ওই সময়ও আপনার উপরে কোরআন এবং হাদিসের নির্দেশনা রয়েছে। এখন টয়লেটে থাকা অবস্থায় যদি আপনার উপর নির্দেশনা থাকে, তাহলে বাকি জীবনে বুঝি নাই নাকি বলেন? তার মানে হলো আপনার এবং আমার জীবনের প্রতিটা মুহূর্ত, একেবারে জীবনের শুরু থেকে একেবারে আমার যেদিন কবর হবে সেই দিন পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমার এবং আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, আনিত হুকুম আহকাম, নিয়ম নীতি আমার এবং আপনার উপর অবধারিত। যদি একটু কমে, যদি একটু বাড়ে, তাহলে কি রেজাল্ট? যদি একটু কমে, যদি একটু বাড়ে, তাহলে কয়েকটা রেজাল্ট। প্রথমত হলো, হয়তোবা আমি এটা বোঝাতে চাচ্ছি আমার জীবনের এই মুহূর্তের জন্য আমি কোরআন এবং হাদিসের বাহিরে যে কাজটুকু করছি, এইটুকু সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখনো জানেন না আমার এই জিনিসের প্রয়োজন, যার কারণে কোরআন হাদিসে এটা নাই, আমি করতেছি। এটা কি সঠিক? নাউযুবিল্লাহ মিন যালিক, এটা সঠিক নয়। যদি তাই না হয়, আর যদি আমি মেনেই নেই যে অবশ্যই আমার জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন, তাহলে আমি এখানে সীমা লঙ্ঘন করছি। কি করছি? সীমা লঙ্ঘন করছি। আমার উপরে এটা ঠিক নয়। কোরআন এবং হাদিস আমাকে এটির রাইট দেয়নি, অধিকার দেয়নি। এরপরও যখন আমি এটি করতে যাব, তখন আমি কি করব? কোরআন এবং হাদিসের সীমা লঙ্ঘন করব। আর যখন কোরআন এবং হাদিসের সীমা লঙ্ঘন করব, তখন কি হবে? জীবনে সফলতা আসবে তো নাকি? কখনোই সফলতা সম্ভব নয়। সম্মানিত মুসলিমবৃন্দ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই হলো আমাদের জীবন আদর্শ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন তাই যদি মেনে চলতে হয়, তা থেকেই যদি আমাকে বিরত থাকতে হয়, যা নিষেধ করেছেন তা থেকে যদি আমাকে বিরত থাকতে হয়, আর যা এনেছেন, যা আদেশ করেছেন তা যদি আমাকে মেনে চলতে হয়, তাহলে আজকে আমাদের সমাজে যা কিছু চলছে, আজকে আমাদের সমাজে যা কিছু চলবে, আমাকে খতিয়ে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছিলেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছিলেন কিনা। আমাদের সমাজে আমি এই যে ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনাদের এই পর্যন্ত আসতে আসতে, এই বিশেষ করে যখন বন্দর অর্থাৎ নদী পার হয়েছি, এরপরে অনেকগুলো পোস্টার, এরপরে অনেকগুলো ব্যানার দেখে 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 পড়ে পড়ে আমি আসলাম। আমি খেয়াল করার চেষ্টা করলাম সমাজটা কোন দিকে যাচ্ছে। মানুষ দুই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ করে। এক, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সরাসরি তার বিরুদ্ধে কাজ করবে, সরাসরি তার বিরোধী কাজ করবে। দুই, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার চেষ্টা করতে যে তারা বিরোধিতা করবে, বাড়াবাড়ি করবে। তারা চেষ্টা করবে বা তারা মনে করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য, এবং তার কথা মানার জন্য আমি এই কাজটা করছি। এই দুই ভাবে মানুষ সাধারণত কোরআন এবং হাদিসের বিরোধিতা করে থাকে। আর এই দুটার মাঝে সবচাইতে ভয়ঙ্কর হলো দ্বিতীয়, যেটি মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই তো করছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্যই তো করছি। তাহলে আমি সমস্যা কোথায়? এটি হলো সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তার এই জায়গা থেকে ফেরত আসার সুযোগ খুব কম হয়। আজকে আমাদের সমাজে রবিউল আউয়াল নিয়ে যা ঘটছে, এই যে আসার সময় যা দেখতে পেলাম, কোথাও লেখা আছে জশ্নে জুলুস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক জায়গায় যা দেখলাম তা রীতিমতো আমি আশ্চর্য হয়ে গেলাম, নূরে মদিনার আগমন শুভেচ্ছার, শব্দটা কি বলেন তো? একই সাথে কয়টা জিনিস কাজ করেছে। এক, নূরে মদিনা, কি মানে? নূরে মদিনা না, নূরে নবী, নূরে নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? প্রমাণ থাকতে হবে, থাকতে হবে কিনা? প্রমাণ ছাড়া কথা বলা গ্রহণযোগ্য হবে। এরপরে হবে নূরে নবীর আগমন, মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত আসছেন। এই জন্য একজন এত বড় লিডার, এত বড় মানুষ, আমার ভালোবাসার পাত্র, আমার প্রিয় পাত্র আসবেন, আর আমি যদি একটু শুভেচ্ছা না জানাই, স্বাগতম না জানাই, তাহলে বেয়াদবি হয়। আপনি কি বুঝাতে চাচ্ছেন? সম্মানিত মুসলিমবৃন্দ, মিলাদুন নবী বা এই 12ই রবিউল আউয়াল নিয়ে যদি কথা বলতে হয়, আমি যদি কোরআন এবং হাদিসকে কিছুক্ষণের জন্য এক সাইডে রাখি, যে দিবস পালন করা যায়, আমি মেনেই নিলাম দিবস পালন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস নিয়ে 3 থেকে 4টি মতামত রয়েছে। কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 22 রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন। তবে একটি বিষয়ে কোনো মতামত নেই, একেবারে বিনা মতামতে এবং সকলেই একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে তিনি মৃত্যুবরণ করেছেন। এটি 100% একমত, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তাহলে যদি দিবস পালন করতেই হয়, তাহলে কি দিবস পালন করতে হবে? মৃত্যু দিবস। এখন আপনি যদি মৃত্যু দিবসকে ঈদের দিন বানান, তাহলে আপনি মুসলিম কিনা বিষয় আপনি চিন্তা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন বছরের 2টি দিন ইহুদি এবং খ্রিস্টানরা তারা খেলাধুলা করে, আনন্দ করে, বিশেষ উদযাপন করে।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে আনন্দ উল্লাস করার জন্য বাকি দুইটা দিন পরিবর্তন করে দিয়েছেন। আর তা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। মুসলিমদের মাঝে যদি তৃতীয় কোন ঈদ থেকে থাকে তা হলো ঈদুল উসবুঈ, ইয়াউমুল জুমআ, সাপ্তাহিক ঈদের দিন, আর তা হলো জুমার দিন। এ হলো মুসলমানদের সর্বসাকল্যে ঈদের দিন। এর বাহিরে যদি আপনি বলেন এটি ঈদের দিন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তাই না? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আপনি যে এই কথাটা বললেন, আপনি যে এই কথাটা মানবেন, আপনি যে এই দিনে আনন্দ করবেন, আপনি যে এই দিন উল্লাস করবেন, আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নির্ধারণ করে দিয়ে গেছেন। এর বাইরে যদি আমাদেরকে যেতে হয়, এর বাইরে যদি আমাদেরকে কোনো কিছু নতুন কোনো কিছু করতে হয়, তাহলে তার জন্য ওহী আসতে হবে না? আসতে হবে কিনা? ওহী তো আসছে মনে হয়, নাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছিলেন কারো কাছে মনে হয়, নাকি? যদি ওহী না আসে তাহলে কি এটা জায়েজ? তাহলে এটাকে জায়েজ? কোনোভাবেই এটি জায়েজ নয়। আর যদি আমি বলি যে দিন বা দিবস পালন করা জায়েজ, তাহলে যেটাতে কোনো ঐক্যমত, যেটাতে কোনো মতবিরোধ নাই, যে বিষয়ে একমত সকলেই, তাহলে আপনি মৃত্যু দিবস পালন করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে মৃত্যুবরণ করেছেন, এটা 100% সঠিক। কিন্তু তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে মতামত রয়েছে, সঠিক নয়। সর্বোপরি কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন কেন? তিনি এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনা করার জন্য একটা সংবিধান দিয়েছেন না? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। সালাত কাকে বলা হয়? সালাত কিভাবে পড়তে হয়? সালাত কখন পড়তে হয়? কয় রাকাত পড়তে হয়? কিভাবে পড়লে রাকাত পরিপূর্ণ হয়? কোন জায়গায় কিভাবে রাকাত হয়? রাকাত আমি কিভাবে পাবো? রাকাত যদি আমি না পাই তাহলে বাকি রাকাত কিভাবে পড়বো? এটা দেখানোর জন্য প্র্যাকটিক্যাল প্রয়োজন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান নাযিল করেছেন কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমকে, এই কুরআনুল কারীমের আদেশ, এই কুরআনুল কারীমের নিষেধ, এই কুরআনুল কারীমের নির্দেশনাবলীকে কিভাবে বাস্তবায়ন করবে, কোন সময়ে কোন মুহূর্তে কিভাবে বাস্তবায়ন করবে, এটি দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। সালাত আমি কিভাবে আদায় করব, যাকাত আমি কিভাবে আদায় করব, হজ আমি কিভাবে আদায় করব, কি করলে আমি মুসলিম থাকবো, কি করলে আমি মুমিন থাকবো, কি করলে আমি ইসলাম থেকে বের হয়ে যাব, কি কাজগুলো করলে আমি জান্নাত পাবো, কি কাজগুলো করার কারণে আমি জাহান্নামী হব, এই সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তিনি বেঁচে ছিলেন কয় বছর? 23 বছর, তাই না? নবুয়ত প্রাপ্তির পরে তিনি বেঁচে ছিলেন 23 বছর। পৃথিবীতে বহু মানুষ রয়েছে এমন, মৃত্যুবার্ষিকী কেউ কারো নিজেরটা পালন করতে পারে? সম্ভব না। কিন্তু জন্মদিন তো পালন করে নাকি? জন্মদিন পালন করে না? আমাদের দেশের প্রত্যেকটা নেতা নেত্রীর জন্মদিন পালিত হয় না? এবং সেটা কি মরার পরেও হয়, মরার আগেও হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আমাদের নেতা নেত্রীর চাইতেও দাম কম মনে হয় নাকি বলেন? তাদের চাইতে চরিত্র খারাপ, তাদের চাইতে সর্বোচ্চ সুউচ্চ চরিত্রের মানুষ, সর্বোচ্চ লিডার, সর্বোচ্চ ব্যক্তিত্ব মানুষ, তিনি বেঁচে থাকা অবস্থায় নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর তিনি বেঁচে থাকলেন। কোনদিন তিনি মনে করলেন না যে আমি আমার যে জন্মদিনটা পালন করি, একটু সকলকে বলি তোমরা একটু হালুয়া মিষ্টি ইত্যাদির ব্যবস্থা করো, আমার এই দিন জন্মদিন করেছেন, তাই না? করেছিলেন, তবে সাহাবীরা বলেন নাই, বিষয় এরকম না?
করেছিলেন, কিন্তু সাহাবীরা আমাদের কাছে খবর পৌঁছান নাই। বিষয়টা কি এরকম? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এবং সমস্ত নবী এবং রাসূলদের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে শ্রেষ্ঠ মানুষ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সর্বশ্রেষ্ঠ মানুষ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার জামাতা এবং তার চাচাতো ভাই, এরা চারজন যখন খলিফার দায়িত্বে, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলেন না, মৃত্যুদিন পালন করলেন না। এর পরবর্তী 400 বছর পর্যন্ত কেউ কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করার চেষ্টা, জন্ম দিবস পালন করার প্রয়োজনীয়তা কোনো কিছুই মনে করলেন না। 400 বছর পরে কেউ বলেছেন 380 হিজরিতে, আবার কেউ বলেছেন 420 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 তারিখে 12 রবিউল আউয়ালে ফাতিমিদের শাসনামলে, শিয়াদের শাসনামলে, শিয়া রাফিজিদের শাসনামলে মিশরে সর্বপ্রথম 620 হিজরিতে 420 হিজরিতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই জন্মদিবস পালন শুরু হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়শো বছর পর? 400 বছর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 400 বছর পরে নিশ্চয়ই তাহলে ওহী নাযিল করা হয়েছিল, এবং এই দিবসটি পালন শুরু হয় হলো শিয়া রাফিজিদের হাত থেকে। শিয়া রাফিজি মুসলমানদের মধ্যে কেউ কেউ বলেছেন, কোন কোন মুহাদ্দিস, কোন কোন মুফাসসিরগণ বলেছেন, শিয়া রাফিজি হলো মুসলমানদের জন্য ইহুদি এবং খ্রিস্টানদের চাইতে বড় শত্রু। শিয়া রাফিজিরা ইহুদি এবং খ্রিস্টানদের চাইতে মুসলমানদের জন্য শত্রু। ইসলামে যত অক্ষয় যুদ্ধ হয়েছে, ইসলামে যত কলঙ্ক জয়ী যত কথা হয়েছে, কলঙ্কজনক যত কার্যক্রম ঘটেছে, এই সমস্ত কিছুই এই শিয়া রাফিজিদের দ্বারা সম্ভব হয়েছে, সংগঠিত হয়েছে। আর এই শিয়া রাফিজিদের মাধ্যমেই ইসলামের সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন শুরু হয়। এখন আপনি যদি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হ্যাঁ, আপনার জন্য একটা কার্যক্রম আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, আর তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন সিয়াম পালন করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি সিয়াম কেন পালন করেন? তখন তিনি বললেন যে এই দিনে আমি পৃথিবীতে এসে, তারিখ জানা নাই, কোন তারিখ জানা নাই। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান, সত্যিকার অর্থে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা পেতে চান, তাহলে আপনি সর্বোচ্চ পালন করবেন, নফল সিয়াম পালন করবেন, সাপ্তাহিক সিয়াম পালন করবেন। এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। এই দিনে আবার আমার এবং আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। এই জন্য আপনার আমার আমলনামা যেন সিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপিত হয়, এই জন্য কি করতে হবে? সিয়াম পালন করা যেতে পারে। এর ব্যতীত আমাদের সমাজে মনে রাখতে হবে, ইসলামে যত যা কিছু অতিরিক্ত হয়েছে, এবং এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, আজকে ইসলামের বিরুদ্ধে যারা ইসলামের নাম নিয়ে ইসলামের ভিতরে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, এবং ইসলামের বাইরে থেকেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন, তারা শুধুমাত্র কথা বলার চেষ্টা করেছে বা তারা কথা বলার সুযোগ পেয়েছে এই সমস্ত নব আবিষ্কৃত আমলের কারণে, এই সমস্ত বিদআতের কারণে, মিলাদুন নবীর কারণে, মিলাদের কারণে, কিয়ামের কারণে। দেখুন তো, একজন বিবেকমান মানুষ, একজন সজাগ মানুষ, আপনি তাকে বললেন যে তুমি একটু মিলাদে আইসো, আচ্ছা আসছে, আসার পরে ইয়া নবী সালামু আলাইকা, আসসালামু আলাইকা বা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই কথা বলতে 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 হঠাৎ দাঁড়িয়ে গেছে। আরে দাঁড়ালো কেন? কি কারণ?
কি হয়েছে দাঁড়াতে হবে, বলতেছে যে এখন আল্লাহ রাসূল এসেছেন, অথচ কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এরপরে কি কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি বসে গেছে। বলে তোমরা বসে গেলা যে? বলে আল্লাহ রাসূল চলে গেছে। বলে কোন দিক দিয়ে আসলে কোন দিক দিয়ে গেল কিছুই তো বুঝলাম না, এটা আবার কোন ইবাদত? এটি কি কোনো ইবাদত হতে পারে? যেহেতু এটি ইসলামের কোন ইবাদত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনদিন করেননি, আর এই জন্যই এই বিবেকবান মানুষ যারা চিন্তা করে, ইসলামকে বিবেক দিয়ে চিন্তা করে, তারা এই সমস্ত কারণে ইসলামের ভিতরে ভুল খুঁজে বের করার সুযোগ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধে। সে কবে যুদ্ধ করেছেন? কয় তারিখে যুদ্ধ করেছেন? সবে বরাত। এত বড় বড় জানোয়ারের এই কি বলে বানিয়ে, রুটি বানিয়ে তারপরে খেতে হবে। কেন? বলে আল্লাহ রাসূল নরম খাবার খাইছেন, এই জন্য আমিও নরম খাবার খাই। তো নরম খাবার খাওয়ার জন্য জানোয়ারের মার্কা ওই রুটি বানাতে হবে? এটা কোনো বিবেকের কথা? ইসলাম কখনো বিবেকের বাহিরে নয়, ইসলাম কখনো বিবেক বর্জিত নয়, ইসলাম কখনো বিবেক বর্জিত নয়। যার কারণে ওই নাস্তিক, ওই মুশরিকরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত ইসলামের নাম দিয়ে চালিয়ে দেওয়া আমল করার কারণে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়। এই যে মিলাদুন নবীর নামে কথা বলে, মিলাদুন নবীর নামে সারা বাংলাদেশে, ভারত পাকিস্তানে যা কিছু ঘটে, যত কোটি কোটি টাকা খরচ হয় এবং যা কিছু ঘটে, সর্বোপরি কথা হলো, ভয়ঙ্কর কথা হলো, কিছু কিছু বিদআত আছে যেটা শুধুই বিদআত, বিদআতেই লিপিবদ্ধ থাকে বা বিদআতেই সীমাবদ্ধ থাকে। কিছু কিছু বিদআত রয়েছে যে বিদআত গুলো বিদআত থেকে সরে যে শিরকে পরিণত হয়। এই মিলাদুন নবী হলো একটি এমন একটি বিদআত, যে বিদআত একেবারে বিদআত থেকে শেষ পর্যন্ত যে একবারে শিরকে পরিণত হয়। কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়াতে বাড়াতে, তার শান সম্মান বাড়াতে 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 এমন সময় বলে, खुदा तो खुदा नहीं, खुदा के खुदा तो खुदा नहीं, मोहम्मद से जुदा नहीं। এরকম একটা কথা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে আলাদা কোনো কিছু না। কি বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস? আল্লাহ খালেক, আল্লাহ কি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্ট জীব। তাহলে কি দুইজনকে এক হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন কার আদেশে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে কার আদেশ পালন করেছেন? কার আদেশ পৌঁছে দিয়েছেন? কার ইবাদত করেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশে কি বললেন? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কি বললেন? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন এই ঘরের যে রব রয়েছে সে রবের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন না ফালইয়াবুদু হাযাল বাইত, তারা যেন এই ঘরের ইবাদত করে, এটা বলছেন না। তারা বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যে মালিক, এই ঘরের যে রব, এই রবের ইবাদত যেন তারা করে, তারা যেন এই ঘরের ইবাদত না করে। সাথে সাথে আমরা আবার তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত না করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রব রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খালেক রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৃষ্টিকর্তা রয়েছে, তাদের উচিত হলো তার ইবাদত করা। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত নয়। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেইভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে করতে হবে। আর এই সমস্ত কিছু নিয়ে যায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা। নাসারারা যেভাবে তারা তাদের নবীর বিষয়ে বাড়াবাড়ি করেছে,
নবীর বিষয়ে বাড়াবাড়ি করতে 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 তারা একেবারে আল্লাহ বানিয়ে ফেলেছে। তারা নবীকে আল্লাহর কে সন্তান বানিয়ে ফেলেছে। তোমরা আমার বিষয়ে তেমন বাড়াবাড়ি করবে না, করিও না, আমার বিষয়ে বাড়াবাড়ি করিও না। লা তাত্তাখিযু কুবুরি লা তাত্তাখিযু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ বা আনন্দের কারণ বানিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেই যদি আনন্দের কারণ বানানো না যায়, তাহলে বাংলাদেশের ওলিয়া আউলিয়াদের কবর বুঝে আনন্দের কারণ বানানো যাবে না? কি বলেন? মাজারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চাওয়া যাবে না? এই ঈদে মিলাদুন নবীর কারণে, এই ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে হাজারো মানুষ মুশরিক হয়ে যায়। কারণ তারা কই যায়? তারা কোথায় যায়? মাজারে যায়। মাজারে যায় সরাসরি তারা কার কাছে চায়? ওই মৃত ব্যক্তির কাছে চায়। আমি যদি এইভাবে বলি, তারা মৃত ব্যক্তির কাছে চায়। কিভাবে চায়? মাধ্যম করে চায়, তাই না? ধরেই নিলাম যে একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, সে গেছে, যায় বলতেছে, বাবা আমার তো কোনো ক্ষমতা নাই, আমি পাপী মানুষ, তুমি একটু তোমার রবের কাছে একটু বলে দাও। মাধ্যম। তাহলে এই মাধ্যম কারা করেছিল? মনে আছে আপনাদের? ওই যে বলেছিল ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। মক্কার কাফের এবং মুশরিকরা এই ঘর এবং এই ঘরের ভিতরে যা ছিল মূর্তি, এই মূর্তিগুলোকে তারা মাধ্যম হিসেবে ব্যবহার করে আল্লাহর কাছে চাইতো। সরাসরি তারা আল্লাহর কাছে চাইতো না। আর আমরা উম্মতে মুহাম্মদী এত বেশি গর্বিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যখন তারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলে দাও ইন্নী করিব, আমি অতি নিকটে। আমার কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই, আমার কাছে চাওয়ার জন্য কোনো ওসিলার প্রয়োজন নেই, আমার কাছে হাত তোলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই, আমার কাছে হাত তোলার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই। আমি যখন যেভাবে ইচ্ছা আমি বান্দাকে দিতে পারি, অতএব বান্দা যখন যেভাবে ইচ্ছা আমার কাছে চাইতে পারে আর আমি ওইভাবেই দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের কোনো মাধ্যম লাগে না, মুসলমানদের কোনো ওলিয়া উলিয়া লাগে না, মুসলমানদের কোনো ওলিয়া উলিয়া লাগে না। মুসলমান, প্রতিটা মুসলমান যদি সে সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসে, ইসলামকে মেনে চলে, তাহলে প্রতিটা মুসলমানই ওলিয়া উলিয়া। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তা আমি কি আল্লাহর শত্রু নাকি? প্রতিটা মানুষ যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম যদি মেনে চলে, তাওহীদকে যদি মেনে চলে, সুন্নাহকে যদি মেনে চলে, প্রতিটা মানুষই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিক বুঝে বিদআত এবং শিরক থেকে বিরত থেকে সুন্নাহ এবং তাওহীদ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي